আর একটু চিল্লে বলা যাবে না। আজকে আমি বলবো ভারতের মুসলমান, এক বিন্দু চিন্তার কোনো কারণ নেই, এক বিন্দু ঘাবড়াবার কোনো কারণ নেই। আজকের অনেক কথা আপনারা শোনেন ভারতের জমিনে, এক বিন্দু চিন্তা করবেন না। আমার খাজা বাবার দোয়া কিন্তু সারা ভারতে চলছে, জোরে বলে। আমার খাজা বাবা কিন্তু এখনো মরেনি, আপনাদের কি বিশ্বাস আছে? আরে কথা বলে না কেন? আমার খাজা বাবা জিন্দা, এখন আপনাদের বিশ্বাস হয়তো? জোরে বলুন হয়তো। হ্যাঁ, আমার খাজা বাবা কিন্তু এখনো জিন্দা বাবা, এখনো জীবিত, আজমিরে শুয়ে আছেন বাবা। জি, তিনার দোয়া কিন্তু এখনো চলছে। এই ভারতের মুসলমানদের একটা চুল ক্ষতি করার ক্ষমতা নেই, কারণ আমার খাজা বাবার দোয়া চলছে। তাই আজকে আমি আপনাদের কাছে বলবো, ভারতের মুসলমান আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখব, আমরা পীর মুর্শিদের মানব, আমরা কোরআন মানব, জি আমরা বিশ্ব নবীকে মানব। এইটা থাকবে আমাদের মনের তামান্না। তা আজকে আমি বলছি, এই আবাদ খরমপুর আমার ভাইরা, তরুণেরা, যুবকেরা, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি আপনাদের, জি প্রত্যেক ভাই মনে অহংকার, হিংসা, এই দুটো দূর করুন, এই দুটো দূর করুন বাবা। কিসের অহংকার, কিসের গর্ব বাবা, কিসের তোমার বড়াই, কিসের অহমিকা বাবা? আজকে তোমার টাকা আছে, কাল থাকবে না। জি আজকে তুমি টাকার মালিক, কালকে তুমি পথের ফকির হবে বাবা। জি এজন্য আজকে আমি আপনাদের কাছে, সবার কাছে অনায় বিনয় করে বলছি, হ্যাঁ আপনাদের কাছে একটু অনায় বিনয় করে বলছি, আপনারা প্রত্যেক অন্তত এই যে মাহফিলটা আজ কয়েক বছর চলছে মাশাআল্লাহ, জি হ্যালো, তো এই জন্য আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, খুব সাবধান। এই মাহফিলটা প্রতি বছর চলছে, ইনশাআল্লাহ চালান, কোনো চিন্তা করবেন না, এক বিন্দু ঘাবড়াবেন না, প্রতি বছর চলুক, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বললে বলা যাবে না? জি এই বসিরহাটে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, জিন্দা ওলি, জিন্দা পীর, যিনি বাঘের পিঠে চড়ে বেড়াতেন। নাম কি বলুন তো? এই কথা বলেন না, শাহ আলী শুয়ে আছে বসিরহাটে। আচ্ছা আমি কি বাজে কথা বললাম? আরে কথা বলেন, বাজে কথা বললাম? এখনো পর্যন্ত আল্লাহর ওলির পাশে বাঘটা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে, জি আল্লাহর ওলির পাশে বাবা। তাহলে তিনি কেমন মানুষ ছিল একটু ভাবু। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আল্লাহর বন্ধু বাবা, আল্লাহর মাহবুব তিনি ছিলেন। ও ভাই, নদীর ধারে আল্লাহর ওলি বাবা, তখন তো এলাকার জঙ্গল আর বন ছিল বাবা। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাবা নদীর ধারে উনি ঘুমাচ্ছেন, আরাম করছেন বাবা। একটা বাঘ ওনার পাশে চলে গেল বাবা, ওনার পাশে ঘুমিয়ে পড়লো বাবা। আল্লাহর ওলি ঘুম তুলে থাকে, বাঘ 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 বাঘ, আল্লাহর ওলি পালায় না। শাহ আলী হুলি বলেছিল, রে বাঘ তুই থাকবি জঙ্গলে, আমার কাছে কেন এলি বলবা? ও ভাইরা, এই বাঘের জামানা ভুলে গেল। বাঘ চিৎকার করে বলেছিল, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি জঙ্গলের বাঘ, আপনাকে বড় ভালোবেসেছি। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? হুজুর আমার জঙ্গলে কাঠ কাটতে যেতেন, ওই বাঘের পিঠে চড়ে। উনি বাজার করতে যেতেন, বাঘের পিঠে চড়ে। জি কত বড় আল্লাহর ওলি উনি ছিলেন বাবা। ভাইরা বাবা জিরা, দিনের পর দিন বাঘ ওনার সঙ্গী বাবা। ও ভাইরা রে, আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলতে শুনিলেন, আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরে ওই বাঘটা দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে। আল্লাহর ওলির পাশে ওই বাঘের কবর দেওয়া হয়। জি তাহলে কত বড় আল্লাহর বন্ধু, কত বড় জীবন পরিবর্তন করেছে, কত বড় জীবন তৈরি করেছে, কত বড় জীবন আজকে করেছে। জি আজকে বাঘের পাশে উনি শুয়ে আছে বাবা।
জি আজকে আমি আবাদ খড়মপুর ভাইদের বলবো, আমার তরুণ বন্ধুদের বলবো, আমার যুবকদের বলবো, যারা নবীকে ভালোবাসে, যারা আল্লাহ মহব্বত করেন, আমার বসিরহাট পীরের ভালোবাসে, আমার ফুরফুরা পীরের ভালোবাসে, তাই দুই খুশবু দুই ফুল আপনারা এনেছেন। একটা হচ্ছে আমার ফুরফুরার ফুল আর একটা হচ্ছে বসিরহাটের ফুল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে আমি বলবো, আমার বসিরহাটের পীর যেমন বলে গেছে, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব, উনি বলে গেছে। তাই আমি গুনাহগার আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, সেই বসিরহাটের পীরকে যারা ভালোবাসে, ফুরফুরা হুজুরকে যারা ভালোবাসে, এই মাহফিলের পারপাসে আমি আপনাদের কাছে একটু হাত পাচ্ছি বাবা, আমি হাত পাচ্ছি বাবা। আপনারা 100 পারেন, 50 পারেন, 200 পারেন, হ্যাঁ আমার বসিরহাট পীরের দিকে তাকিয়ে, আমার ফুরফুরা পীরের দিকে তাকিয়ে যদি আপনারা মনটা বলে, আমি জোর করব না, আমি খোকা ভাই জোর করব না, তবে আমি গুনাহগারকে দোয়া করব আপনাদের জন্য, হজের দোয়া করে দিয়ে যাব, আমি হজের দোয়া করে দিয়ে যাব। আল্লাহ আপনাদের মরণের আগে যারা হাজী বানিয়ে দেয়, আল্লাহ আপনাদের হাজী বানিয়ে দেয়, আমি খাস করে দোয়া দিয়ে যাব। আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, যদি আপনাদের মন বলে, হ্যাঁ আগামী বছরের জন্য চাল আলু ডাল আমার ভাইজানের হাতে দেবেন, আমি শুধু নগদ আপনাদের কাছে কিছু চাচ্ছি বাবা। দেখুন একটু মনটা নরম করে, 100 পারেন, 50 পারেন, এটা আপনার আখিরাতের পুঁজি বাবা, এটা আপনার কবরের পুঁজি বাবা। আপনি এক্ষুনি দুনিয়া থেকে চলে গেলে এটা আপনার কবরের সঙ্গে যাবে বাবা। এজন্য আজকে আমি আপনাদের কাছে দাবি করছি, দেখেন একটুখানি মনটা নরম করে, প্রথম নম্বরে কি আসবেন দেখি বাবা, আমার হাতটা কে দেবে? 2 বছর আগে আমি আল্লাহর কাবা সোনার মদিনা আমি হাত দিয়ে ধরেছি বাবা, আমি সোনার মদিনা হাত দিয়ে ধরেছি, আমার নবী পাকের রওজা হাত দিয়ে ধরেছি বাবা। 2001 সালে হজ পাকে গেছি, আমি হাত দিয়ে আমার রাসূল পাকের দরবার আমি ধরেছি বাবা। এজন্য আজকে আপনাদের কাছে বলছি বাবা, আপনাদের পকেটে যদি থাকে আমার হাতটাই দেন বাবা, আপনার লস হবে না, আমি কথা দিচ্ছি আপনাদের লস হবে না বাবা। এই টাকাটা আপনার তো আখিরাতের পুঁজি হবে বাবা, এই টাকাটা আপনার কবরের পুঁজি হবে বাবা। এজন্য আজকে আমি আপনাদের কাছে বলছি, আসেন বাবা, আর কি আছেন একটু আমার হাতটা লম্বা করে দেন বাবা, আমি দোয়া করছি, আমি হজের দোয়া করে দিয়ে যাব, আল্লাহ আপনাদের হাজী বানাবেন, আমি কথা দিচ্ছি। আয় আল্লাহ, তোর একজন বান্দা গুটি গুটি পার উঠে সেই মহাবীরের শরীক থেকে গেলেন, 100 টাকার একটা নোট আমার হাতে তুলে দিয়ে দিলেন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দানে দানে বরকত দিন, আল্লাহ পয়সায় বরকত দিন, হায়াতে বরকত দিন। একবার জোরে চিল্লে চিল্লে বলেন আমিন, জোরে বলেন আমিন, একটু চিল্লে বলেন আমিন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। যাক, প্রতি বছর আমার ভাইজান আপনাদের কাছে হাত পাতে, প্রতি বছর আমার ভাইজান বসে হুজুর উনি হাত পাতে, মাশাআল্লাহ ওনার কাছে দেবেন। আমি একটুখানি ছোট্ট আর দু একটা কথা বলি আপনাদের কাছে, জি আল্লাহু আকবার। হ্যাঁ, এজন্য কি মোহাম্মতের সঙ্গে আরেকবার তাকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর, একটু জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর, আর চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ভাইজান যেটা আমি আপনাদের কাছে বলছিলাম, হ্যাঁ আমার খাজা গরিবের নওয়াবের কথা বলছিলাম, হ্যাঁ এইবার আমি আপনাদের কাছে বলছি, এই যে চাঁদ আপনারা দেখছেন আমার বড় পীরের চাঁদ। কোন পীরের চাঁদ? আর জোরে বলে, বড় পীরের চাঁদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জিন্দা পীর, জিন্দা ওলি, বগদাদে শুয়ে আছেন বাবা। কত বড় আল্লাহর ওলি বাবা, টন টন বোমা ফেলা হয়েছে আমেরিকা, এই ব্রিটেন, আমার বড় পীরের একটা ইটের কোনাও খসাতে পারিনি। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের বগদাদি এই মাসের 11 তারিখে ইন্তেকাল করলেন। হুজুর আমার দুনিয়া থেকে চলে গেলেন বাবা। সারা পৃথিবী কাঁপতে লাগলো। যিনি ছিলেন পীরের লিডার, পীরের মাতব্বর, ও ভাইরা রে, এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর বন্ধু,
যিনি বগদাদে ঘুমিয়ে আছে, বগদাদে শুয়ে আছে বাবা, এখনো পর্যন্ত না দোয়া সারা পৃথিবীতে চলছে। একবার করে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বড় পীরে আব্বা জানের নাম ছিল সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। এটা জোরে বলতে পারলেন? সবাই মিলেমিশে বলতে পারলেন? জি জি জি। খাজা মঈনুদ্দিন আপার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আব্বা সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি উনি মক্কা শরীফে যাবেন। জি। আবার কোন রিওয়ায়াতে লেখা আছে উনি বাণিজ্য করতে যাবে, বাণিজ্য করতে যাবে গরুর গাড়ি করে। আল্লাহর ওলি আল্লাহর বন্ধু উনি যেতে লাগলেন বাণিজ্য করতে। বাবা আপনারা জানেন না বাবা, আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা ছোট্ট বাচ্চা ছেলে আব্বার কাছে বায়না ধরেছে, আব্বা যান আমি কিন্তু একটু যাব, আমি আপনার সঙ্গে একটু যাব। আল্লাহর ওলি দেখে বললেন, ও বাবা আব্দুল কাদের গো, তুমি আমার সঙ্গে কি করবে বাবা? না না তুমি যেতে পারবে না, তুমি বাড়িতে মার কাছে থাকো। হুজুর বায়না ধরেছে, আব্বা আমি তোমার সঙ্গে যাব, আমাকে একটু নিয়ে চলুন, আমি একটু যাব বাবা। ও ভাইরা, ও বাবাজিরা, আব্বার কাছে কি বায়না ধরেছে, আব্বা তো নিয়ে যাবে না, বাচ্চা নাসর একটু সঙ্গে যাবে। আমি আপনি বসিরাটে গেলে আজকের আমাদের বাচ্চারা কত বায়না ধরে, কত আবদার করে, জি একটু সঙ্গে যাব, একটু সঙ্গে যাব। জি তো সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে যাবে। জি এইবারে ছেলে আব্দুল কাদের জিলানী উনি নাসর, আব্বা আমি তোমার সঙ্গে যাব। আব্বা সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি এবার সঙ্গে করে নিলেন। বাবা ছেলে তুমি আমার পিছনে বসো বাবা, আমি বাপ গাড়োয়ান গাড়ি চালা, আল্লাহর ওলি হবে। জি উনি তখন চিন্তা করলেন যে ছেলেটা বাঘের সঙ্গে কথা বলছে, এ তো যাইতে হবে না। আল্লাহর ওলি বাঘের সঙ্গে কি কথা বললেন, ওরে বাঘ আমাদের গরুর গাড়িতে আটকালি কেন বল? আমি আমার আব্বা দুজন মিলে আমরা বাণিজ্য করতে যাচ্ছি, তোরা পথের মাঝখানে কেন আজকে আমাদের গাড়ি আটকে দিলি? ও ভাইরা, বিশ্ব নবীর নাম নিজের নাম যখন বলেছেন ওই বাঘ দাঁড়িয়ে যায়। আল্লাহর ওলির মুখের দিকে তাকে বলতে লেগেছে, ওগো আব্দুল কাদের আপনারা যান যান, আপনারা যান যান, এক বিন্দু চিন্তা করবেন না, আমরা আপনাদের গরু গাড়ির জন্য আমরা পাহারায় রইলাম। নারে তাকবীর। বাঘ আজকের পাহারায় আছে, একটু ভাবুন, একটু চিন্তা করুন। উনি কি করলেন? এইবারে ওখান থেকে চলে গেলেন বাণিজ্য করতে। বাবা অনেক মাল মাত্রা বাণিজ্য করে ফিরে এসেছে, ফিরে এসেছে বাগদাদ শরীফে ফিরে এসেছে। আসার পরে দিনের পর দিন আমার বড় পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি ইলমে এবং সব দিক দিয়ে পণ্ডিত্য লাভ করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি পণ্ডিত্য লাভ করলেন। আল্লাহ পাক ওনাকে বড় নিয়ামত করে দিলেন। সমস্ত বলে না বাগদাদের মধ্যে আল্লাহ পাক ওনাকে বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আল্লাহ ওনাকে বানিয়ে দিলেন। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই মাসের 11 তারিখে উনি ইন্তেকাল করেছিলেন। জি এই আপনার রবিউল সানি এই চাঁদের 11 তারিখে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, উনি চলে গিয়েছিলেন বাবা। তাই সারা পৃথিবীতে এই মাসটাকে বড় মান্যতা দেয়, এই মান্যতা দেয়, এই গ্রাম আমরা মাসটা এই দিনটা প্রত্যেক জায়গায় আজকে আমার বড় পীরের স্মরণে দুয়ার মজলিস হয়।
জি এবং স্মরণ সভা করে আমার বড় পীরের নামে বাবা। সেই মাসটা এখন চলছে বাবা, সেই মাসটা এখনো চলছে আপনাদের দোয়ায়। জি আল্লাহু আকবার। সেই মাসে আজকে আমরা বসতে পেরেছি, আল্লাহ আমাদের কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। এই বগদাদ শরীফের একজন আমার বড় পীরের মুরিদ ভক্ত, জি একদিন উনি হজের নিয়ত করে হজ করতে যাচ্ছে। আমার বড় পীর সাহেবের মুরিদ কিন্তু বাবা। ভাইরা বাবাজিরা, আমার নবী পাকের রওজা যাবেন, আমার রাসূল পাকের রওজা জিয়ারত করবেন। হঠাৎ ওর একটা বাচ্চা ছেলে বাবা আব্বার কাছে ওইরকম করে বায়না ধরেছে, আব্বা আব্বা গো, আপনি যেখানে যাবেন আমি আপনার সঙ্গে যাব। বাপ চিন্তা করলো, আমি তো মদিনার শরীফে যাব, আমি তো আল্লাহর কাবা মক্কায় যাব, মক্কা শরীফে যাব, আমার বাপ বেটা যাবে, আমি কি করি, কি করব, কি করবে কোনো চিন্তা না করে এক কাঁধে ওনার বাচ্চা, অপর কাঁধে বাবা সামান পাত নিয়ে ওই বগদাদ শরীফ দিয়ে হেঁটে 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 চলতে লেগে যায়। যেতে 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 বহু দূর যাওয়ার পরে বিরানা মাঠ, চতুর্দিকে জঙ্গল আর বন, এইবারে তাম্বু গেড়েছে। তাম্বু গেড়ে বাপ আর বেটা ওই তাম্বুর মধ্যে আছে বাবা। জি আল্লাহর কি শান, আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর কি মাহাত্ম্য। জি ওই রাতের বেলা হঠাৎ ওই বাচ্চা ছেলের আব্বা ইন্তেকাল করলো, দুনিয়া থেকে বিদায় নিল, দুনিয়া থেকে চলে গেছে। এইবারে বাচ্চা ছেলে আব্বার কাছে বসে বসে কাঁদতে কাঁদতে আব্বার কোলে মাথা দিয়ে বাচ্চাটা ঘুমিয়ে গেল। ভাইরা বাবাজিরা, বাপারা বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেল, ঘুমিয়ে গেল। বাবা ঘুমিয়ে যাবার পরে এইবারে বাবা বাপ তো দুনিয়াতে চলে গেছে। কিছুক্ষণ পরে ওই বাচ্চা ছেলেটা আপার বাপের কোলে মাথা যেন ঘুমিয়ে আছে বাবা। হঠাৎ ওই তাম্বুটা যেন বাবা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। ও ভাইরা রে, ওই বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে কেন? ওই বাচ্চা ছেলে বলছে, আল্লাহ আজ আমার বাপ দুনিয়াতে চলে গেছে, এই বীরেনা ময়দানে আজকের বাচ্চা ছেলে কি করব, কি করে মাটি দেব, কি করে গোসল দেব, কি করে মাটি দেব, কি করে গোসল দেব, এই বলে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বাপের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। হঠাৎ তাকে দেখে একটা পূর্ণিমার চাঁদ ওই তাম্বুর মধ্যে হাজির। বাবা বাবা ছেলে তুমি কাঁদছো কেন? বাবা ছেলে তুমি কাঁদছো কেন? ওঠো ওঠো। ছেলেটা চোখ মুছতে মুছতে সঙ্গে সঙ্গে বসে গেল। হুজুর আপনি কে? আপনি কে? বলে বাবা ছেলে তুমি একটু বাইরে দিয়ে তাকিয়ে দেখো। ও ভাই, ওই বাচ্চা ছেলে বাইরে দিয়ে তাকিয়ে দেখো, ওই তাম্বুর চারি কোনায় চারটে বাঘ দাঁড়িয়ে আছে। ও ভাই, বাচ্চা ছেলে আরো জোরে জোরে কাঁদছে, আল্লাহ গো আমার আব্বা তো চলে গেছে, আমি আব্বার কি করে মাটি দেব, আমি আব্বার কি করে কি করব, আবার তাকিয়ে দেখি বাঘ বাঘ বাঘ, এখন আমার তো কোনো উপায় না, আমি কি করব। তাই আপনার তাম্বুর মধ্যে যে মানুষটা চলে এসেছে উনি ডেকে বলছে, বাচ্চা রে এক বিন্দু চিন্তা করবি না, এক বিন্দু ঘাবড়াবি না, আমি যখন এসেছি তোর পাশে, এক বিন্দু তোর ভয়ের কোনো কারণ না। বলে হুজুর আপনি কে? একটু পরিচয়টা দেন, আপনি কে? এত গভীর রাতে আজকে আমার কাছে এই বিপদের মাঝখানে আপনি দেখা দিয়েছেন, আপনি এসেছেন, আপনি কে? বলে বাবা আমি কে পরিচয় পরে দিচ্ছি, তুমি শোনো। তোমার বাপ দুনিয়া থেকে চলে গেছে, তোমার বাপ মারা গেছে, তোমার বাপ আজকে দুনিয়ায় নেই, আজকে তুমি এতিম।
তুমি চিন্তা করছো তোমার আব্বার গোসল কে দেবে, তুমি চিন্তা করছো তোমার আব্বার মাটি কে দেবে, এক বিন্দু তুমি চিন্তা করবে না। সকালবেলা তুমি সূর্য উঠলে দেখতে পাবে এই তাম্বুর কাছে হাজার হাজার মানুষ এসে হাজির হবে তোমার আব্বার মাটি দেওয়ার জন্য। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? বাচ্চা ছেলে বলছে হুজুর আজকে আপনি কে একটু বলুন না। ভালে বাবা ছেলে একবার তাকিয়ে দেখো আমি কে। ও বাবা ছেলে শুনে লাও জেনে লাও, আমি তোমার তাম্বুতে এসেছি। তুমি আমার চেনো না চেনো না, তুমি আমার জানো না জানো না, কিন্তু একটা কথা তোমার বলে দেই বাবা, তোর আব্বা প্রত্যেক দিন 100 বার করে যে নবীর জন্য দরুদ তেলাওয়াত করে বাবা, এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়ার পরে 100 বার করে যে নবীর নামে দরুদ তেলাওয়াত করে। আজকে এত রাত হয়ে গেল, তোমার আব্বার দরুদ যখন নবীজির রওজা যখন যায় না, আজকে তোমার আব্বার দরুদ যখন পৌঁছায় না বাবা, ও বাবা ছেলে একবার তুই তাকিয়ে দেখা, অন্য কেউ না, আমি হলাম বিশ্ব নবী রহমতের নবী, আমি হলাম বিশ্ব নবী তোমার কাছে হাজির। তোমার আব্বার দরুদ যখন যায় না, তোর আব্বার দরুদ যখন পৌঁছায় না, আমি তাই মদিনা শরীফ থেকে চলে এসেছি তোমার আব্বার কাছে বাবা। আজকে আমি তোমাকে বলে দিয়ে যাচ্ছি, এক বিন্দু কোনো চিন্তা করবে না। আগামী কাল তোমার এই তাম্বুর কাছে হাজার হাজার মানুষ আসবে, তোর আব্বার সৎ কাজ তথা মাটি গোসল সব দিয়ে দেবে। আর আমি বলে দিয়ে যাচ্ছি ওই বাঘগুলো চলে যাবে, তোমার কোনো ক্ষতি করবে না। একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? জি জি, আল্লাহ কি ইচ্ছা। এইবারে আমার রহমতের নবী যখন চলে গেলেন, সকাল হয়ে গেল, ছেলেটা তাম্বুর ভিতর থেকে বেরিয়ে দেখে বাঘ 4টে নেই বাবা, বাঘ 4টে চলে গেছে। ভাইরা বাবাজিরা, না 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 না, যে বাঘের ভয় করছিল বাঘ কিন্তু নেই বাবা। এইবারে দেখা গেল বাবা মাথায় পাকড়ি আর লম্বা জামা আর কি সুন্দর মুখে দাড়ি বাবা, সব এসে হাজির। বাচ্চা ছেলেটা চিন্তা করছে হুজুর আপনারা বিপদের সময় এসেছেন, আপনারা কারা? বলে বাবা ছেলে তোর আব্বা জান দুনিয়াতে চলে গেছে, আমাদের যিনি কমান্ডার, আমাদের যিনি সেনাপতি রহমতের নবী বিশ্ব নবী, তিনি হুকুম করেছেন আজকে আমরা তোমার কাছে চলে এসেছি তোর আব্বার গোসল জানাজা এবং মাটি দেওয়ার জন্য বাবা। বাচ্চা ছেলে বলে হুজুর আপনারা কারা? একটু পরিচয় দেন, পরিচয় দেন। সঙ্গে সঙ্গে পরিচয় দিলে বাবা তুমি তাকিয়ে দেখো, আমরা হলাম নবী, আমরা হলাম নবী, আমরা হলাম নবী আদম নবী, লুত নবী, ইহয়া নবী, ইসাক নবী, ইব্রাহিম নবী, নূহ নবী। আজ তোমার কাছে হাজির, কেন আমাদের কমান্ডার রহমতের নবী যখন হুকুম করেছেন আমরা তোমার কাছে হাজির বাবা। এক বিন্দু তোমার আব্বার কোনো চিন্তা করতে হবে না। তাহলে দরুদের কত মূল্য, দরুদের কত দাম। আজকে সেই দরুদ আমরা পড়ি বটে, কিন্তু বেগারের মতো দরুদ পড়ি। আজকে আমরা যে দরুদ পড়ি বটে, এ দরুদের যেন তাওয়াজ জানে, এ দরুদের যেন ভালোবাসা নেই, এ দরুদের যেন মহব্বত যেন নেই। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, সেই ভালোবাসাটা নিয়ে একটু বাঁচবেন, ভালোবাসাটা নিয়ে মাশাআল্লাহ আপনারা থাকবেন। আমি আশা করছি বাবা ঘাবড়াবেন না আপনারা। যেহেতু আমরা বসিরহাট হুজুর এলাকার মানুষ, আমরা ফুরফুরা সিলসিলার ভক্ত বাবা, আজকে আমরা জিকির ফিকির ভালোবাসি বাবা, তাসবিহ তেলাওয়াত আমরা ভালোবাসি বাবা। জি জি, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আপনারা ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। তাই আজকে আমি গুনাহগার কিছু আলোচনা করলাম আপনাদের কাছে। আমার ভাই বসিরহাট আল্লাহ হুজুর কেবলার আওলাদ মাশাআল্লাহ, তিনি আপনাদের কাছে তশরিফ আনবেন, আলোচনা করবেন। যেহেতু আমরা কিছু আলোচনা তার আগে দিলাম মাশাআল্লাহ, তাই আসুন আমরা প্রত্যেকে দাঁড়িয়ে একটু রাসূল পাকের সামনে একটু সালাম দিয়ে, জি আল্লাহু আকবার, আমরা প্রত্যেকে একটু সবাই
সবাই মাজাটা ঠিক করে নিয়ে আল্লাহু আকবার। তাই প্রত্যেক ভাইকে বলছি, যারা এখনো পর্যন্ত বাইরে দূরে যারা এখানে কোন আছেন, প্রত্যেক ভাই চলে আসেন মাহফিলের মধ্যে। তা আসুন আমি একটু দাঁড়িয়ে রাসূল পাকের শানে একটু সালাম পড়ব। তাই সবাই মিলে দাঁড়িয়ে একটু সালাম দেবেন সবাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। হলো মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবী পাকের শানে যখন সালাম পড়া হয় এরকম করে পড়লে আমার নবী খুশি হবে না বাবা? তিনি মদিনা আছে হায়াতুন নবী, তিনি জিন্দা নবী, আমাদের মুখের দিকে এখনো তাকাচ্ছে বাবা। জি, আল্লাহর হাজিরা সালাম দেয় নবীকে, আর সালামের জবাব আমার নবী দিয়ে দেয়। এজন্য আমি বলছি আবাদ খড়মপুরের ভাইদের, প্রত্যেক ভাই অন্তত একটু গলা ছেড়ে রাসূলের ভালোবাসা নিয়ে, রাসূলের প্রেম নিয়ে একটু সালামটা দেন বাবা। আমার রাসূল খুশি হোক, আমার রাসূল সন্তুষ্ট হোক। একটু জোরে চিল্লে বলে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমেনা নয়নের মনি। ইয়া নবী সালাম দুষ্টু ছেলে আমার নবীকে পাগল বলিয়া মারিল, পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম সহিলে যত অত্যাচার আসিকি নজির শহীদ হে নবী বাংলা মুবারক করিল মক্কার কাফেররা। ইয়া নবী সালাম ইয়া হাবিব আই নবী মদিনা হতে সব কিছুই পারে এ দেখিতে, মুদির লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলা
পিয়ারা আরশ পার হাকেনে पुकारा सस पैगंबर है हमारा या नबी सलाम। সবাই বসেন বালা গালা উলা বিকাম হাসনাতু জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি একটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা খুব সুন্দর হচ্ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর 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 এসেছে নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর 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 এসেছে আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আই হাই কি দেখবি নূরের মেলা মা আমিনার কোলে দলে কামলিওয়ালা জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা জোরে বলে ওয়ালা আলে নূরের নবী নূরের দোলান এলো আলোচনা করে না দিয়ে গেলে এই মাহফিল এই বক্তব্য আজকের অসমাপ্ত থাকবে। আজকের আমি আপনাদের